আমি বারবার ভাবছি যে অন্তর্বর্তী সরকারের সময় এমন একটা সিদ্ধান্ত কি হয়েছে যেটা নিয়ে সবাই খুব বাহবা দিচ্ছে যে দারুণ একটা কাজ করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি সেটা দেখি না, আমি খোঁজার চেষ্টা করছি বারবার কোন দিক থেকে সাফল্য, আইন শৃঙ্খলা, অর্থনীতি, কোনো কিছুতে আমি দেখলাম না যে খুব মারাত্মক কিছু ঘটনা ঘটা দিয়ে গেছে যেটা কেউ অনুসরণ করবে। একটা বলতে পারে যে আমি একটা অসাধারণ কিছু কমিশন করছি, সুপারিশ করছি, এটা যে কোনো সময় কমিশন করে দেন, চমৎকার সুপারিশ দেবে, এটা সমস্যা নাই। বিশ্বের বিভিন্ন দেশের থিসিস এনে করে দেওয়া কোনো ব্যাপার না। কিন্তু বাস্তবে কি একটা ঘটলো যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি। খুব আলোচিত বিষয় ছিল র্যাব, যে র্যাব মানবাধিকার লঙ্ঘন করছিল, গুম খুনে জড়িত ছিল, গোপন আস্তানা, মানুষকে টর্চার করা, যেটা আয়নাঘর বলা হতো, সেরকম অন্তত 40-42টার মধ্যে অর্ধেকটাই ছিল র্যাবের ব্যবস্থাপনায়। র্যাব পুরোপুরি রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে দমন করা, গুম খুন করা, অত্যাচার নির্যাতন করা, এইসব কাজে নিয়োজিত ছিল। তারপর দেখেন র্যাব এর উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে, র্যাব বিলুপ্তির সুপারিশ করছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। সংবাদ সম্মেলন করে র্যাবের বিলুপ্তি চেয়েছিল বিএনপিও, সংস্কার করে যেতে পারেনি অন্তর্বর্তী সরকার। কি অদ্ভুত ব্যাপার! মানে একটা দুইটা কাজ তো করবে, কোনো কিছুই করেনি। আইনে র্যাব সদস্যদের দায় মুক্তির ধারাও বাদ দেওয়া হয়নি। তাহলে কি হয়েছে, কি হলো শেষ পর্যন্ত? যেখানে অন্তর্বর্তী সরকার কিছু করলো না, আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে না, র্যাবের বিলুপ্তি না, র্যাবের আইন সংশোধন করে এটা এলিট ফোর্স হিসাবে এটাকে মানবাধিকার রক্ষা সহ কি করা যায় এটা মানে করতে হবে, নতুনভাবে সাজাইতে হবে। একটা প্রতিষ্ঠান যখন বিতর্কিত হয়ে যায়, সেই প্রতিষ্ঠানটার খোল নলচে বদলাই দিতে হয়, সেই প্রতিষ্ঠান বিলুপ্ত করতে হয়। বিলুপ্ত যদি নাও করা হয় তাহলে এটা পরিবর্তন করা সম্ভব। এটা পুলিশের একটা বিশেষায়িত ইউনিট হইতে পারে, নানাভাবে এটা সজ্জিত করা দরকার। কারণ র্যাব মানেই হচ্ছে শেখ হাসিনার আমলে র্যাবের এমন একটা পরিচিতি পাইছে যে এটা একটা কি বলে গুম খুনের সাথে জড়িত একটা বাহিনী। যেহেতু বদনাম হয়ে গেছে, আগে এক সময় মনে আছে না বিডিআর, সেটা বন্ধ করা হলো কেন? যেহেতু তারা হত্যাকাণ্ডের সাথে জড়ায় পড়ছিল, সুতরাং ওইটা এখন হলো বিজিপি হয়ে গেছে। র্যাবের বিষয়ে পলিসিটা নিতে সরকারের এত দ্বিধাদ্বন্দ্ব কেন, আমি এটা পরিষ্কার না। এটা নিয়ে সংসদে আলোচনা হইতে পারে, সর্বসম্মত একটা সিদ্ধান্ত হইতে পারে। যেহেতু একটা বড় বিষয়, নীতি নির্ধারণী বিষয়, সেই নীতি নির্ধারণী বিষয়ে সরকার সব নিজের কাঁধে নিচ্ছে কেন? তারা বলতে পারে যে আমরা এরকম র্যাবের ব্যাপারে এটাকে পুনর্গঠন করতে চাই, অথবা নাম পরিবর্তন করতে চাই। কোনটা ভালো হবে? একটা সর্বদলীয় একটা কমিটি করে সেই কমিটির আলোকে যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, সেই পথেই যাওয়া উচিত।